বাজেট সেশন শুরু হবে আমাদের 21 মার্চ থেকে। এবং এটা তো স্বাভাবিক, সবাই জানি আমরা প্রত্যেক বছরই বাজেট করতে হয়। এবং এটা ভারত সরকারের বাজেট হওয়ার পরেই আমরা স্টেট সে বাজেটে আমরা করতে চাই, কারণ বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিমগুলো আছে সেগুলো দেখার পরে আমাদের সেখানে বাজেট করার সুবিধা হয়। তো বাজেট আমরা আমাদের মতো করে আমাদের যা রিসোর্স আছে, আমাদের যে কালেকশন আছে, তো আমাদের মতো করে বাজেট আমরা এই নিয়ে আগামী দুটো বাজেট হয়েছে, লাস্ট এইবার আমার 3য় নম্বর বাজেট হচ্ছে পূর্ণাঙ্গ বাজেট। তো প্রত্যেকবারই বাজেটের অ্যামাউন্ট আপনি দেখেছেন যে অ্যামাউন্ট ক্রমশ যখন আমরা 2018-এ সরকারে আসি তখন 2017-18 বাজেট কত ছিল, জাস্ট আপনার লেফট গভর্নমেন্ট ছিল যে 15,000 কোর্সের বাজেট ছিল তাদের। এবং এরপরে 17-18 থেকে শুরু হয়েছে বাজেট আজকে ইনক্রিজ হওয়া, এবং লাস্ট টাইম বাজেট করেছি 27,800 কোর্সের বাজেট আমরা করেছি, প্রায় অলমোস্ট ডাবলের কাছাকাছি। তো এটা প্রত্যেক বছরই বাজেটের ফিগার বাড়ছে, আর বাজেটের মধ্যে এবারও বাজেটের নিশ্চয়ই ফিগার বাড়বে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাজেটের অনেক কিছু যেগুলো হয়েছে সিএসএস স্কিমগুলো থাকবে, সে টাকা বেড়েছে, আমাদেরও যেগুলো রিসোর্স বাড়ছে তার এগেনস্ট আমরা বাজেট বাড়বে। তো সব কিছু মিলে বাজেট আমরা একেবারে ধরুন এটা সত্য কথা, বাজেট প্রথম বললেই বোঝা যাবে যে একদম আমাদের যারা মানে ইনকাম সোর্সে যাদের একদম লোয়ার গ্রুপে আছে, এবং যেটা আপনি ফার্মার্স বলতে হয়, এগ্রিকালচার সেক্টরকে ডেভেলপ করতে লাগে, আমাদের সেখানে থাকবে। আমাদের রাজ্যের মধ্যে আমাদের মানে এসটি এসসি এই কমিউনিটি তারাও অনেক পিছিয়ে থাকে, তাদেরকেও এগিয়ে নেওয়ার মতো বাজেটের অংশগ্রহণ করা থাকবে। স্টুডেন্টসদের ক্ষেত্রে নতুন নতুন ভাবনা নিয়ে আমাদের কিছু করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে স্টুডেন্টসদের ক্ষেত্রে, যেখানে এর আগের বাজেটও আমরা দেখেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে আমরা প্রায় প্রত্যেক বছর আমরা যারা ফাইনাল ইয়ার স্টুডেন্টস আছে তাদেরকে আমরা এই মানে মোবাইল, আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের টাকা দিচ্ছি। এবং এরপরেও ধরুন এবছর আমরা সেটা চালু থাকবে। এছাড়াও স্কুল স্টুডেন্টস ক্লাস 9-এ যেরকমভাবে আপনি সাইকেল দেওয়া হয়, এটাও আমাদের কন্টিনিউশন আছে। এবং সেই সঙ্গে দেখুন আমার নতুন মুখ্যমন্ত্রী আরেকটা যোজনা করেছিল, বেস্ট যে স্টুডেন্টস যারা ভালো রেজাল্ট করবে তাদের মধ্যে 100 স্টুডেন্টস মানে যেটা সিরিয়াল 1 to 100-এর মধ্যে থাকবে, স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছে কলেজ গার্লদের। তো এক্ষেত্রে আরও কীভাবে এটা ইনক্রিজ করা যায় তার জন্য ভাবনা নিশ্চয়ই এবারে আমাদের বাজেটে থাকার মতো প্রভিশন আমরা চিন্তা করছি। তো এর বাইরেও ধরুন আদার্সে বলেছি যে আমরা এগুলোতে বাড়বে। তাছাড়া ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এগুলো আপনার ধরুন না যতটা বাড়বে ততটা স্টেটের গ্রোথ বাড়বে, এর মধ্যে বাড়বে। এটা কিন্তু আমরা পরপর প্রত্যেকটা বাজেটের সেশনে অলরেডি 6,000 ক্রোর্স আমরা ক্রস করেছি। আশা করি এবারও সেটা আমাদের এর মধ্যে সেটা আরও বাজেট আরও বৃদ্ধি করে ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু থাকবে। হেলথের ক্ষেত্রে নতুন নতুন ভাবনা আছে আমাদের রোড কানেক্টিভিটি, এগুলোর মধ্যে আমাদের ভাবনা আছে, ট্যুরিজমের মধ্যে ভাবনা আছে, হ্যাঁ এগ্রিকালচার তো বললামই। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের কোথাও শিক্ষাক্ষেত্রে আমাদের নতুন ভাবনা আছে। তো সব কিছু মিলিয়ে ধরুন এটার মানে আমাদের কিছু আইটি সেক্টরকে ডেভেলপ করার লক্ষ্য আছে আমাদের স্টেটের। তো এই সব কিছু মিলিয়ে ধরুন এটা আগামী বাজেট আশা করি রাজ্যের মানুষের কল্যাণে হবে। আর তাছাড়া ভারত সরকারের বাজেট এবার তো একটা রিমার্কেবল বাজেট বলতে পারেন, যে বাজেটের মধ্যে সরাসরি কখনো মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের জন্য ছিল, এটা ডাইরেক্টলি ছিল না, বিশেষ করে ধরুন এমপ্লয়িদের ক্ষেত্রে, সরকারি বেসরকারি এমপ্লয়ি যাদের মধ্যে আপনি 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম যাদের মধ্যে থাকে এমপ্লয়িদের ক্ষেত্রে, তা থেকে ইনকাম ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। আমরা হিসাব করে দেখেছি ইনকাম ট্যাক্সটা যেটা ধরে আপনার স্টেপ বাই স্টেপ, তাতে একটা এমপ্লয়ি 8 থেকে 10,000 পর্যন্ত আপনার এটার মধ্যে প্রতি মাসে তাদেরকে টাকা দিতে হবে না। এটা বিরাট ব্যাপার তাদের কাছে। পাশাপাশি আপনি এজেড পার্সনদের কাছে, আগে যারা রিটায়ারমেন্ট পার্সন যারা আপনার যে এফডি করতো সেক্ষেত্রে কত টাকা ছাড় ছিল, 50,000 অনলি।
এবার সেটা 1,00,000 টাকা করে দিয়েছে। তো ওদেরও ক্ষেত্রে সেখানে 50,000 মানে আরও 50,000। তো 50,000 এমনিতেই প্রায় 4,000 সামথিং আসে মান্থলি, এবার 8,000 সামথিং আসবে। তো একটা সেপ্টার সেপ্টার দেখতে যাওয়া হয়, দেখেন যদি তাহলে তো প্রত্যেকের ডাইরেক্টলি বেনিফিট হচ্ছে, প্রত্যেক বেনিফিট হচ্ছে। তো সেখানে বাজেট ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। তো আমরা ওইটাকে লক্ষ্য করে, বাট আমরা ভারত সরকারের বাজেটকে ফলো করব, কিন্তু ওইটা তো যেতে পারবো না। আমাদের লোক সংখ্যা 40 লাখ অ্যারাউন্ড, ঠিক আছে, এবং এই ভারত সরকারের লোক সংখ্যা 140 ক্রোর্স আমাদেরকে নিয়ে। তো ওইটা তো একরকম হবে, অন্যান্য স্টেট পার্শ্ববর্তী অন্য স্টেটও দেখবেন অনেক বেশি। তো আমরা শিওর, এবং বিগত বাজেটগুলো আমরা করেছি 2018 থেকে 18 যে আমাদের প্রথম বাজেট করি, তো সেখান থেকে আজকে 2025-26 বাজেট করতে যাচ্ছি। আশা করি বাজেট আমাদের সাধ্য মতো, আমাদের মানে আমাদের রিসোর্সের উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করবো যে মানুষের জন্য